ভাই নামগুলো খুঁজে পাচ্ছিল না, তাই এই নামটাই দিয়েছি ভাই। এইটা হলো আমার বাইক ভাই। সো গাইস, বাইকটা হয়েছে 1.5 মাস, কিন্তু ধুলো ধুলো পরে একাকার হয়ে গেছে, ধোয়া হয়নি এখনো। সো আমি ভাই র্যাপিডো রাইডার, এখন বাজে সামথিং সামথিং কি ভাই 2:04 বাজে এখনো পর্যন্ত। এই লাস্ট কাস্টমার ছাড়লাম, এবার বাড়ির দিকে যাবো। এটা আমার ফার্স্ট ভিডিও, আমি দাঁড়িয়েছি টালিগঞ্জে। এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, মহাদেব মহাদেব। তো মহাদেবের নামে ব্লগটা, ফার্স্ট ব্লগ আমার শুরু করা যাক। তো দেখতে হচ্ছে 1.5 মাসও হয়নি, বাট আমি এমার্জেন্সি লাইট যে বলে হ্যাজার্ড লাগানো নেই, বাট এমার্জেন্সি লাইট লাগানো, মানে একটা সুইচ কানেকশন করে লাগানো। তো সেইটা লাগিয়েছি গাইস। গাড়িটা কেমন লাগছে বললো, কেমন লাগছে মানে কি বলবো, গাড়িটা অনেকটাই ধুলো পড়ে আছে, মানে ভালোই লেভেলে ধুলো পড়ে আছে, গাড়িটা ধুতে হবে। তো সবাই যে যার বাড়ি যাচ্ছে, এখান থেকে আর ভাড়া পাইনি ভাগ্যক্রমে ভাই। বাড়ির কাছ থেকে ঘুরে, মানে বাড়ির একদম সামনে ভাড়া নামিয়ে আর একটা ভাড়া নিয়ে এরপরে চলে এসেছি। বাবা বলেছিল চলে যাস না, বাট এই আমার পয়সার লোভটাই আমার কোন দিনই হবে। সে যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, সব কথা বাদ দাও। আজকে সামনে আমাদের ভোলে বাবার মন্দির, ভোলে বাবার নাম করে চলো আজকে ফার্স্ট ব্লগ শুরু করা যাক। দেখা যাক কি হবে না হবে, কারণ এইটা আমার ব্লগ স্টার্টিং এর আজকে Day 7, আর কিছু না হলেও এটা আমার 14 নম্বর রিটেক। মানে কখনো ভাই ফার্স্ট টাইম ব্লগিং, তো কখনো মাইকে হয়ে যাচ্ছে, মানে মাইকের কানেকশনটা আসছে না, কখনো বা মাইকের সিস্টেমটা উল্টে যাচ্ছে, কখনো ক্যামেরা অ্যাঙ্গেল বেকার হয়ে যাচ্ছে। এইটা আই থিঙ্ক সো সব ঠিক আছে। তো চলো বাড়ি যাওয়া যাক। মা এই সময় ফোন করেছিল, বললো তাড়াতাড়ি বাড়ি আসতে, কারণ অবভিয়াসলি ভাই রাত 2টো বাজে যতই হোক। তো চলো যতটা পারবো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো। পেট্রোল পাম্প থেকে আজকে আর পেট্রোল মারবো না, বাড়ির দিকে যাওয়া যাক। 4টে ইন্ডিকেটার জ্বলুক। ও এইটা আটকাতে হবে, না আটকালে বহুত সমস্যা করে, বহুত আওয়াজ করে। ঠান্ডাও ভালো পড়েছে। 1 মিনিট আটকে নেই এটাকে। ক্যামেরা অ্যাঙ্গেলটা কিরম আসছে জানি না, বাইকের ফুটেজটা আসছে কি তাও জানি না। তো চলো যাওয়া যাক। বাইকটা শুধু ভাই নামেও হয়েছে 1.5 মাস, কিন্তু এর মধ্যেই চলে গেছে প্রায় 4000 কিলোমিটারের কাছাকাছি। কারণ ভাই অবভিয়াসলি র্যাপিডো করি, সারাদিনে কিছু না হলেও 150 কিলোমিটার মতো চলি, ঠিক আছে। তো ফার্স্ট সার্ভিসিং হয়ে গেছে, ফার্স্ট সার্ভিসিং এর নামে ভাই বাড়ি বাইরেই করিয়েছি, কারণ সার্ভিস সেন্টারে যাওয়া হয়নি। সো সেকেন্ড সার্ভিসের টাইম পেরিয়ে গেছে, কারণ সেই ফার্স্ট সার্ভিসের পরে 2000 কিলোমিটার পেরিয়ে এখন রানিং চলছে 2018 কি 900 কিলোমিটার মতো চলছে, মানে 3000 টাচিং চলছে। তো খুব তাড়াতাড়ি ফার্স্ট সার্ভিসিং করাবো, সার্ভিসিং এর টাইম হচ্ছে না, ঠিক পকেটে টাকা নেই। তো খুব তাড়াতাড়ি ফার্স্ট সার্ভিসিং করাবো। আপাতত দেখা যাক কবে করাই, সেটা নিয়ে একটা ব্লগ আসবে, আমি শিওর। তো আমাদের তখন আমাদের সাথে সিজিৎ ভাইও থাকবে, মানে সিজিৎ ব্লগার, আমাদের ভাই পাড়ার একমাত্র ব্লগার। তো যাই হোক, দেখতে থাকো। আজকে তো বেশি কিছু বলে লাভ নেই। তো এখন ছিলাম আমি টালিগঞ্জে, টালিগঞ্জ থেকে, টালিগঞ্জ বলতে প্রপার টালিগঞ্জ না, যাদবপুর টালিগঞ্জের মিডিলে বাস ধরি যেটা বলে অ্যাকচুয়ালি। তো এখান থেকে যাবো আমরা সোনারপুর। সো দেখা যাক কত কি এম করছে, কেন মামা দাঁড়িয়ে আছে ভাই, ভাগাও। মামা মামা গাড়ি চেকিং করছে, রকেট ফোন মারছে, তো ভাগানো যায়। কোনো দাঁড়ানো নেই এলাকা, এক্ষণে দাঁড়ালেও একটা না একটা অজুহাতে কেস মারবে, কারণ এত রাত্রি অবশ্যই। জানি সামনে দাঁড় করাবে, সামনে আই থিঙ্ক
দাঁড়িয়ে আছে ছোটখাটো, মানে বড় সড়ই আছে, কারণ এত রাত্রিবেলা ওদের ট্রাক থেকে পয়সা না তুললে ঘর সংসার চলবে, নাহলে ওগুলো এমন ভাবে পয়সা তোলে। সে যাই হোক, বাজে কথা বলছি, বাজে কথা আর বাজে কথা, এদের জন্য আর মুখতেই ভালো কথা বেরোয় না, এরা অনেক পয়সা পয়সা অনেক মারবে। সো গাইস, দেখতে দেখতে আমরা চলে এসেছি গড়িয়া বুড়াল, মানে আমাদের স্টেশন গড়িয়া বুড়াল। এইদিকে গড়িয়া পড়ছে, এইদিকে যাবো সোনারপুর পড়ছে, এখানে সামনে এই এটা হয়তো বুড়াল শ্মশানটা আশেপাশেই আছে বা ওরকমই আছে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে, অনেকটা হয়ে গেল রাত্রি, বেশিক্ষণ বাড়ির বাইরে থাকলে আবার না বলে দেবে আজকে রাত্রিটা বাইরেই কাটা, ঘরে এসে লাভ নেই। ভাই এমন মা সোজা কথা কোনো কিছু বলে না, আমার মা তালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। ভাই কতবার যে এরকম হয়েছে, এত রাত্রে বাড়ি করে। হ্যাঁ ভাই, আমার বাবাও ফেটে, বাট এত রাত করে না, তবে ভাই বাবার উপরটা আলাদা, আমার উপরটা আলাদা। এই বাবারা বসে আছে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে। তো চলো যাওয়া যাক, চলো ঘুরিয়ে যাক। ভাই এখন তেলটা মারবো না, কারণ এখন তেল মারা মানে এক মিনিট ভাই, সব বড় লড়ি লড়ি কি লড়ি। ভাই এখন তেলটা মারবো না, কারণ ওই তেলটা মারলে আমার কাছে ক্যাশ নেই, পুরো পেমেন্ট অনলাইনে, আর ফোন মাউন্ট করা হেলমেটের সাথে, মানে এখন খুললে মোটামুটি ফুল ক্যামেরা অ্যাঙ্গেলে 12টা বেজে যাবে। তো করবো আমরা সামনে থেকে, মানে আমাদের কামালগাছি সোনারপুর রোড যেটা আছে, ওখানে ইন্ডিয়ান অয়েল থেকে ওখানেই করি আমি, ওখানে ইন্ডিয়ান অয়েল থেকে করবো, তখনই একেবারে ব্লগটা এন্ড করবো, তখনই একেবারে করবো। কারণ একবার ওই ক্যামেরাটা খুলে নিলে তো আবার সেকেন্ড বার অ্যাঙ্গেল দেখে মাউন্ট করতে গিয়ে কি বলবো, আর ফেটে চার হয়ে যায়। সোজা কথাই যেটা ভাই, কেনার ইচ্ছে ছিল এক সময় আমাদের এনএস, কিন্তু কিনতে হয়েছে হন্ডা, কিনতে হচ্ছে না, লাইক কিনেছি ভাই, কারণ আমি জানি ভাই আমার এখন অবভিয়াসলি সামনে কাজ বাজ কিছু নেই। তো এই দিন আমার চালাতে হবে, ইএমআই দিতে হবে, তাই জন্য এনএস মাইলেজ পাবো না বলে এনএস নিয়ে। বাট ভবিষ্যতে ইচ্ছা আছে সব কিছু করবো ভাই, ইচ্ছা তো অনেক কিছুর আছে। ফার্স্ট অফ অল একটা অ্যাকশন ক্যামেরা কিনবো, সেকেন্ড ভাই যত লোন ফোন আছে সব শোধ করবো, থার্ডে তারপরে ইচ্ছা আছে গিয়ে একটা বাইক কিনবো। বাইক বলতে কি, আর এনএস কিনবো না, গেলে ডিউক 250 দিকেই যাবো। বাট ইচ্ছা তো সবার থাকে ভাই, পূরণ করতে গেলে তো ফেটে হাতে চলে আসে। ঠিক আছে, বাদিক দিয়ে কাটাচ্ছি, এইগুলোকে ট্রাই করো না ভাই, সত্যি বলছি, বাজে জিনিস এরকম বাদিক দিয়ে কাটাতে আমার অনেকবারই গেছে। এই আয়নাটাও ভেঙেছে, ভাঙা আছে, আই থিঙ্ক দেখতে পাচ্ছ, আয়নাটা ভেঙেছে আমার দোষে না ভাই, এটা কি বলবো, একটা বিহারি ছোটা ড্রাইভার এসে সরি একটা বিহারি ড্রাইভার এসে পেছন দিয়ে ঠুকে দিয়েছে, সো তাতে আমার কিছু করার নেই। বিহারি উবের ড্রাইভার আর কি, ওলা উবের, মানে উবের যেগুলো চালায়, ক্যাব ড্রাইভার আর কি যেটাকে বলে। আমিও ওই মূর্খদের মতো উবের ড্রাইভার, আমিও তো উবের ড্রাইভার, মানে এই আর কি, ক্যাব ড্রাইভার একজন এসে ঠুকে দিয়েছে। তো এ যেতেও দেবে না, যাবেও না। এবার ভাই ওভারটেক করতেই হবে। ও কি যাক, কি বলবো, খুবই অবস্থা খারাপ, অবস্থা সব কিছুরই খারাপ। রোড ভাই পশ্চিমবঙ্গের রোডকে সালাম ভাই, কিছু বলবো না বেশি भाई, ऑब्वियसली लोग ज्यादा बोलूंगा तो विवाद हो जाएगा भाई, ওই জন্য আর বেশি কিছু বলে লাভ নেই। তো একটু ফাঁকা মারাইছে, এবার দিয়ে যাবো, ওখানে এবার দিয়ে যাবো, দেখতে পাচ্ছি এখানে মেইন রোড, এরকম ভাই কাটা
তাহলে আর ভবিষ্যতে কি হবে ভাই? আমি জানি না, আমার মাইকটা ডিস্টার্ব করছে, তো একটু প্লিজ সাজেস্ট করো কেউ যে মাইকটা কি করা যায় যাতে, কারণ আই থিঙ্ক বুঝতেই পারছো মাইকের নয়েজটা বেশি হচ্ছে, আমার আওয়াজটা কম যাচ্ছে। এখানেও দাঁড়িয়ে আছে, আই থিঙ্ক সো দাঁড়িয়ে আছে মাল ছেড়ে গেছে। হ্যাঁ, আমার পাড়ালে আমরা বেশি বক করবো, গোষ্ঠীর সরি সরি সরি, সামনেই যাচ্ছে বাবা, নিশ্চয়ই কারো মারতেই যাচ্ছে এত রাত্রে। এদের রাত্রেবেলা বেরোনো মানে কারো বড় সড়ো মারা, যেটা সত্যি কথা ভাই, শুনতে না পেয়ে যায়, শুনতে পেলে বাল ছেড়ে গেছে আমার পাড়া, তোমরা মেরে ছেড়ে দেবো। ভাই পেট্রোল পাম্পের কাছাকাছি চলে এসেছি। বলার অনেক কিছু আছে কিন্তু বলার সুযোগ নেই, তো আপাতত এই পর্যন্তই। এই পর্যন্ত থাকলে কি করে, পেট্রোল পাম্প এখন একটু দূরে আছে। তো গাইস একটাই কথা বলবো, কন্টেন্ট তো আসবে ভাই, রানিং হয়তো আসবে না, বাট সপ্তাহে একটা দুটো কন্টেন্ট টুকটাক আসবে। তো দেখতে চাইলে ফলো করো, সাবস্ক্রাইব যা আসবে তাই করো, কারণ কন্টেন্ট হয়তো আসবে না, সেটাই হলো বড় কথা। মানে আসবে বাট একটু কম, কারণ একটাই ফোন তো, সেই ফোনেই র্যাপিডো, সেই ফোনেই তো একটু কম আসবে, কারণ ডেলি ব্লগ তো শ্যুট করা যাবে না, ডেলি ব্লগ শ্যুট করতে গেলে ভাই একটা অ্যাকশন ক্যামেরা লাগবে, তো সেটা আপাতত আস্তে আস্তে কিনবো, বাট তার আগে ফোন নিয়েই চলে যাক। তো এই রাস্তায় হাত ছাড়া যাবে না। সো আর কি বলবো, এখানে পোস্টারের গড়ায় দাঁড়াই, লাস্ট লুকটা না একটু অন্ধকারে দাঁড়াই, তাহলে বাইকের লুকটা সেরা লাগবে দেখতে, সত্যি বলছি। একটু অন্ধকারে দাঁড়াই, যেমন কি এই জায়গাটায়। গাইস বাইকের লুকটা দেখাই, ডাবল স্ট্যান্ডটা করি। ও ইয়ার, এই অ্যাঙ্গেলটা ঠিক আছে। সো এবারে চলছে চারটে আই থিঙ্ক জন্য দেখা যাচ্ছে না, হেডলাইটের জন্য একটু আড়াল করি। তো চারটে ইন্ডিকেটারই জ্বলছে, এরপরে দুটোই জ্বলছে ইন্ডিকেটার। সো নাম্বারটা ইগনোর করো, নাম্বারটা দেখে লাভ নেই। সো গাইস, তো দেখিয়ে দিই বাইক এখনো পর্যন্ত কত কিলোমিটার চলেছে। তো বাইক টোটাল চলেছে আমার 1.5 মাসে 3890 কিলোমিটার, 50 কিলোমিটার সরি। তো এর মধ্যে সেকেন্ড সার্ভিসের পর চলেছে 2840 কিলোমিটার, মানে 3000 কিলোমিটার হতে যায়, এখনো সেকেন্ড সার্ভিস করা হয়নি। আর আজকে সারাদিনে চলেছে 133 কিলোমিটার, ঠিক আছে। সো এইটুকুই বলে ছিল গাইস, যে রাইডার আছে সাবধানে চালিও, আর কিছুই বলার নেই। সো ব্লগটা এখানে এন্ড করা যাক, বাই বাই, আর সাপোর্ট করো গাইস।